বিএনপি 17 বছর গুম খুন নির্যাতন নির্যাতন সহ্য করেও তাদের অবস্থান ক্লিয়ার করে এই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সহ জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করেছে। বিএনপি কোনো সময় ফ্যাসিস্টকে প্রশ্রয় দেয় নাই এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যেভাবে বাকশাল থেকে রক্ষা করেছিলেন, ঠিক একইভাবে তারেক রহমানের মাধ্যমে আগামী নেতৃত্ব ফিরে আসবে। জনগণ তার আস্থা ফিরে পাবে, কৃষকরা কৃষি কার্ড পেয়ে তারা উপকৃত হবে, গৃহিণীরা ফ্যামিলি কার্ড পাবে, প্রতিটা ছাত্রছাত্রীরা তাদের অধিকার ফিরে পাবে। আমরা মনে করি তারেক রহমানের মাধ্যমে আগামী বাংলাদেশ সুন্দরভাবে সাজানো সম্ভব। আর বিএনপি ছাড়া বাংলাদেশে অন্য কোনো সংগঠন নেই এই দেশের দায়িত্ব নেওয়ার মতো। আর তারেক রহমানের পরিকল্পনার মাধ্যমে আগামী বাংলাদেশ সুন্দর হবে। আমাদের বাংলাদেশের জনগণ বর্তমানে সবাই সজাগ আছে। জান্নাতের টিকিট কোনো দল বিক্রি করতে পারে না, এটা আমরা জানি। কারণ ইসলাম ধর্মে এই ধরনের বন্ড রাজনীতির কথা বলা হয় নাই। তাই আমরা বলবো, যারা জান্নাতের টিকিট বিক্রি করে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিতে চাচ্ছে, তারা এই দেশের জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। কিন্তু জনগণ 1971 সালে তাদের অবস্থান দেখেছিল, 24 সালের আগে তাদের অবস্থান দেখেছে। বাংলাদেশকে রক্ষা করার জন্য তাদের মাঠ পর্যায়ে কোনো ভূমিকা ছিল না। তাই আমরা বলবো, বিএনপির সাথে কোনো শক্তি নেই মাঠে মোকাবিলা করার জন্য। জনগণের আস্থাশীল দল হিসাবে বিএনপি তার কার্যক্রম চালিয়ে যাবে। আমরা জানি তারেক রহমান অতীতেও এই দেশের দায়িত্ব পালন করেছেন বিভিন্নভাবে। ওনার পরিবার এই দেশের জন্য কাজ করেছেন। এই দেশের জনগণের স্বার্থে যদি ওনাকে এই দেশের দায়িত্ব নিতে হয়, এই দেশের সরকার, এই দেশের জনগণ বিবেচনা করবে কিভাবে দায়িত্ব নেওয়া যায়। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এবং সুষ্ঠু মাধ্যমে উনি এই দেশের দায়িত্বভার নিবেন বলে আমি মনে করি। জনগণের আস্থা এবং এই সরকারকে সাথে নিয়ে আমরা আশা করি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন তারেক রহমান সাহেব।